বিউটিফুল ডে, খুবই সুন্দর একটা দিন স্টার্ট হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু দ্য চ্যানেল। কালকের দিনটা আমাদের লিটারালি মারাত্মক কেটেছে। মানে আমরা সকালে টুকটাক টেক্সটে কথা হচ্ছিল যে মনটাও খারাপ করছে, বারবার আমি বলছি, কারণ আমাদের লিটারালি এই টাইপের টাইম একদমই স্পেন্ড করা হয় না বা হয়ে ওঠে না। তো যাই হোক, কালকের দিনটা ব্যাপক কাটলো, মানে লিটারালি বলার মতন মেমোরেবল। একটা ভাই বোনদের মধ্যে জামাইবাবু সবাই মিলে একটা ব্যাপক গল্প আড্ডা, একটা ভালো ফান টাইম কাটলো কালকের দিনটা। খুবই এনজয় করেছি কালকে। তার সঙ্গে শুরু হয়ে গেছে আজকে একটা নতুন দিন। আজকেও ডেফিনেটলি অনেক প্ল্যানস আছে, বাট আমি দেখলাম আজকে না সকাল থেকে আমার প্রচণ্ড মানে মাসল মনে হচ্ছে ভালো সোর লাগছে। অ্যান্ড কালকে রাত্রেবেলাতে ঘুমিয়েওছি অনেক রাত করে, কারণ সর্দিরা বেরোলো 3টে সাড়ে 3টে, তারপরে আমার ঘুমাতে ঘুমাতে 4টে। আমি দেখলাম যে স্লিপ সাইকেলের তো একদম পুরো অবস্থা টাইট হয়ে গেছে। বেকার আজকে আর ওয়ার্কআউটটা আমি করলাম না ইচ্ছা করে, কারণ আমি ভাবলাম যে একটা রেস্ট দেওয়া ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বডি একটু রেস্টও হবে, অ্যান্ড আমার যেহেতু আমি বললাম যে একটু মাসলগুলো সোর লাগছে, আমি ঠিক আছে একটা দিন রেস্ট হয়ে গেল, একটু রিকভারিও ভালো হবে, কালকে থেকে আবার দেখা যাবে, নর্মাল হবে। তো আজকে কিছু প্ল্যান করছি। মানে আমি একটা জিনিস ভাবছি, তোমরা আমাকে কমেন্টে বলো। আমি বহুদিন থেকে এই ফ্রেমটা ইউজ করছি, ঠিক আছে? এবার আমি ভাবছি যে একটা নতুন ফ্রেম নেব, বাট আই অ্যাম স্টিল কনফিউজ যে এই ফ্রেমটা একটা আমার কাইন্ড অফ মানে মুখের সঙ্গে সেট হয়ে গেছে। তো ভাবছি যে নেব কি নেব না, দেখবো কি দেখবো না। অ্যান্ড তারই সঙ্গে আমি একটা জিনিসও ভাবছিলাম, আমি কোনোদিন লেন্স ট্রাই করিনি, ঠিক আছে, কন্ট্যাক্ট লেন্স। তো ওটাও একটা ভাবছি যে ট্রাই করা যেতে কি পারে। তোমরা আমাকে কমেন্টে বলো, মানে শুড আই ট্রাই অর নট। যাই হোক, কমেন্ট, ডিএম, হোয়াট এভার বি দ্য থিং, তোমরা জানাও আমাকে। তোমাদের ওপিনিয়ন নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি ডিসাইড করছি, আমি এখনও শিওর না যে কী করবো। আজকে ভাবছি একবার দেখি, বেরোবো বিকেলবেলাতে, গিয়ে দেখা যেতে পারে যে আমাদের কাছে কী অপশনস আছে। লেন্স তো আমি কোনো দিন ট্রাই করিনি, চশমা ছোটো থেকে পড়ছি বলতে গেলে। তো দেখা যাক যে একটা নতুন ফ্রেম কিছু যদি ভালো লাগে তাহলে সেটা দেখবো, না হলে একবার ভাবছি যে ট্রাই করে দেখবো। বাট অ্যাকচুয়ালি কি উইদাউট চশমা আমার নিজেও আমি অতটা কমফোর্টেবল হই না, কারণ চশমা পরে পরে একটা কি একটা ফেসের মধ্যে একটা থাকে না, একটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তো উইদাউট এই গ্লাসেস আমার অতটা কমফোর্টেবল লাগে না। বাট স্টিল আমি ভাবছি যে অপশন কি রাখা যেতে পারে কি পারে না, দেখা যাক সেটা। আজকে বিকেলবেলাতে বেরোনো হোক। আপাতত সকালে আমি খুব লাইট রেখেছি আমার ব্রেকফাস্টটাকে, কারণ কালকে রাত্রেবেলাতে বিরিয়ানি খাওয়া হয়েছে। অ্যান্ড একটু যেহেতু আজকে ওয়ার্কআউটও নেই, তো আলটিমেটলি একটু ক্যালোরিটা নিজের মতন করে আমি অ্যাডজাস্ট করছি, যেটা আমি সবসময়তেই করি। প্লাস কালকে একটা বাইরের খাবারও হয়ে গেছে, তাই সকালে একটু কার্বস লাইট রাখলাম, রাখিনি বলতে গেলে, লাঞ্চে আমি একদম লাইট রাখবো। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে কি, কালকে একটা টুকটাক মজা হবে, কারণ কালকে মাম বাবা আসছে অনেক দিন বাদে, তো একটু কালকে গল্প আড্ডা হবে। অ্যান্ড আমি একটা ছোটো আপডেট দিয়ে দিই, যেটা একটা গাড়ি আমাদের কেনার প্ল্যানিং চলছে। সেই গাড়িটা আমাদের বলতে গেলে কলকাতা চলে আসার কথা ছিল আজকের মধ্যে, বাট আমাকে ফোন করেছিল টাটা মোটরস থেকে। গাড়ি তো বুক হয়ে গেছে, সবই হয়ে গেছে, বাট কলকাতা এখনও ট্রলারে দেখাচ্ছে যে ঢুকে গেছে, ট্র্যাক করছে ঢুকে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি নাকি প্লান্ট থেকে এখনও 5টা গাড়ি বেরোয়নি, তার মধ্যে আমাদের গাড়িটাও আছে। এমনি কিছু একটা ব্যাপার হয়েছে, একটা কনফিউশন হয়েছে। তো সকালে আমাকে ফোন করেছিল, কারণ আমি ভাবছিলাম যে যদি বাবা আর মাম কালকে আসছে তাহলে আমরা পরশু দিন গিয়ে সেরকম হলে ডেলিভারিটা নিয়ে নেবো গাড়ির। বাট আনফর্চুনেটলি হবে না সেটা, কারণ যদি গাড়ি না আসে থাকে তাহলে ডেলিভারি কি ব্যাঙের মাথা নেবো, সম্ভব না ওটা। তো হয়তো আরও সপ্তাহখানেক ডিলে হতে পারে। লেটস সি কী হচ্ছে, আলটিমেটলি যা হয় ভালোর জন্যই হয়। লেটস গেট টু দ্যাট অ্যাকচুয়ালি, কারণ আইফোন ভাই, যেটা ভাবছিলাম কসমিক অরেঞ্জ, আলটিমেটলি ডিপ ব্লু হলো। তো যাই হোক, ওটার জন্য আমি খুব এক্সাইটেড আছি যে কবে ওটা আমি ইউজ করতে পারবো, তোমাদেরকে ট্রানজিশনটা দেখাতে পারবো। আপাতত যাই, একটু টুকটাক লাঞ্চের প্রিপারেশনটা করি। আমার চিকেনটা মেনলি আমি বানাবো, কারণ আমি রাইসটা একদমই লাইট রাখতে চাইছি, কার্বসটা স্পেসিফিক্যালি। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দিন শুরু হয়ে গেছে, অ্যান্ড ব্রাইট সানি ডে, লেটস গো। চিকেন আমাদের বসে গেছে, বাই দ্য ওয়ে চিকেন চলছে এখন, হোক। আমি একটু নিচে যাবো একটা কাজ করতে, চলো। আচ্ছা, নিডেড চেন ক্লিন, যেটা এখন হবে, অনেক দিন হয়নি, তো ডিউ, বহুত দিনকার ডিউ।
একদম পুরো চকচকে হয়ে গেছে, কি লাগছে দেখতে, দুর্দান্ত, পারফেক্টলি পরিষ্কার, নাইস, এই যে পারফেক্ট একদম। এখন টাইম হচ্ছে 5:40 বা তোমরা 5:45 বলতে পারো। বেরোনো হচ্ছে একটু আমার চশমা দেখার জন্য, দেখা যাক কোথায় পছন্দ হয়, আদৌ হয় কিনা, বা আমরা এটা নিয়ে থাকবো, নো আইডিয়া। জাস্ট নিজেকে একটু রিকনফার্ম করানো যে যেটা আছে সেটাই ভালো, নাকি আমরা অন্য কোনো ভালো অপশন পেতে পারি। ইচ্ছা করছে, দেখা যাক, বেরোনো যাক। ওয়েদার বৃষ্টি ফৃষ্টি পড়েছে একটু হালকা করে, অ্যান্ড এখন বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, আমরা বেরোচ্ছি, চলো। এটাই ফাইনাল লাগে, এটা একটা পুরনো ছিল, একটা ওই পুরনোটার মতো লাগছে। উফ, বাড়িতে ঢুকলাম আর আমার চোখটা শুধু এটার দিকেই যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, দারুণ। ডিনার কমপ্লিট, বাড়ি চলে আসা হয়েছে, অনেকক্ষণ একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেই কাজগুলো কমপ্লিট করলাম, অ্যান্ড নাও ইটস টাইম টু হিট দ্য বেড। বাই দ্য ওয়ে, ব্যাপারটা হচ্ছে গিয়ে বাইকের সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি চেনের অ্যানুয়াল মেনটেনেন্স ছাড়ো, মান্থলি মেনটেনেন্স যেন ঠিকঠাক হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওটাই। অ্যান্ড আমি তোমাদের একটা জিনিস বলতে চাই যে অনেকদিন এই বাইক ওয়াশ দেখায়নি, ডেফিনেটলি বাইক ওয়াশ অনেকদিন হয়নি, অ্যান্ড সেটার সেরকম কোনো প্রবলেম ওই জন্যই নেই, তার কারণ হচ্ছে আমাদের বাইকে পিপিএফ করানো আছে। পিপিএফ করানো বাইক বা কার্স খুব বেশি একদম ফ্রিকুয়েন্টলি ধোয়ানো উচিত না, অ্যান্ড সেটা পরিষ্কার করলে আলটিমেটলি পরিষ্কার হয়ে যাবে, জাস্ট ওপরের লেয়ারটাতে যা পড়ছে। মেন কথা হচ্ছে বাইক গাড়ি যাই থাকবে, বেসিক যেগুলো ভেতরের জিনিস, কসমেটিক বাইরের ছাড়ো, ধুলোবালি পড়লে স্ক্র্যাচেস আসলে ওগুলো সরে যায়, কিন্তু ভেতরের জিনিস যদি ঠিক না থাকে তাহলে তোমাকে খরচা করা হবে। তাই হচ্ছে ব্যাপার, গাড়ি থাকুক বাইক থাকুক সেগুলোকে মেনটেন করবে, ইঞ্জিন অয়েল, চেন ক্লিন এন্ড অল, যাই হোক যা থাকছে ভেতরের জিনিস, ইঞ্জিন যেন ঠিক থাকে, পার্টস যেন ঠিক থাকে, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। তো আপাতত ছোট একটু জ্ঞান দিলাম, যেটা হয়তো তোমার সবাই জানো, বাট স্টিল এগুলো ছোট ছোট জিনিস আমরা অনেক সময় ভুলে যাই, ওভারলুক করে যাই, যেটা আমারও গত 2 মাস অ্যাটলিস্ট চেন ক্লিন চেন লিউক কিছু করা হয়নি, যা হোক 1 মাসের ব্রেক পড়ে গেল, বাট ঠিক আছে, টাইম টু করে নেওয়া খুব বেশি দরকার, নাহলে পরে একটা আমাদের যত ভালোই গাড়ি হয় বা যাই হয় আলটিমেটলি খরচা করাতে পারে যদি প্রবলেম চলে আসে। দ্যাটস অল দ্যাট ম্যাটার্স, আর কিছুই না। জিনিসের যত্ন রাখলে জিনিস ঠিক থাকবে, অ্যান্ড সে আমাদেরকে ভালো রাখবে, তাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি, টাইম টু হিট দ্য বেড। কালকে ওয়ার্কআউট আছে, সকালবেলাতে উঠবো, অনেক কাজ আছে, দিদি আসবে, লটস অ্যান্ড লটস অফ থিংস। তো কালকে দেখা হচ্ছে ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।